আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি। মাটির ৪৩ ফুট গভীরে থাকা অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা নিষ্ক্রিয় করল আইআরজিসি। ইরান সরাসরি আলোচনায় আগ্রহী দাবি যুক্তরাষ্ট্রের, অস্বীকার তেহরানের। আবারও যুদ্ধ শুরু করতে মার্কিন অনুমতির অপেক্ষায় ইসরায়েল। বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। জুলাই গণ অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, বললেন প্রধানমন্ত্রী। রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করব, হুঁশিয়ারি জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন। তেলের জন্য ওই দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি যেন শেষই হচ্ছে না। ঢাকা শহরে গাড়ি এবং মোটরসাইকেলের যে তেলের জন্য অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি, সেটি মূলত অকটেনের চাহিদা। কিন্তু বাংলাদেশ অকটেন উৎপাদন করে এবং আমদানিও বাড়িয়েছে, সরকার সরবরাহ বাড়ানোরও ঘোষণা দিয়েছে। কিন্তু এই অকটেনের এত সংকট কেন তৈরি হলো, সেটি একটি বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়ে তিনটি পক্ষের দায় সামনে এসেছে। প্রথমত, আতঙ্ক ও ভোক্তার অতিরিক্ত চাহিদা। দ্বিতীয়ত, অসাধু ব্যবসা ও মজুতদারি। এবং সবশেষ বিপিসির তেল বন্টন ও বিক্রয় ব্যবস্থা মিলিয়ে বর্তমান এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংকটের শুরু মার্চ মাসে সরকার রেশনিং বা কম বিক্রির ঘোষণা দেওয়ার পর। তখন ভোক্তার যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটি এখনও কাটেনি। এখন পাবলিক ভাবতেছে যে আজকে 20 টাকা বাড়াইছে, কালকে 50 টাকা বাড়াবে। এই জন্য মানুষ এখন দেখা যায় যারা ওই না লাগে এরাও নিয়ে ভরে স্টক করে রাখে। কয়েক জায়গায় দেখছি যে হাইএক্স গুলো আছে, যারা গ্যাসের সিলিন্ডার থাকার পরেও তারা সিরিয়ালে থেকে নিয়ে বলে বিক্রি করছে। তেলের সংকটে একটা অসাধু ব্যবসা বা কালোবাজারি চক্র তৈরি হয়েছে। সংকট শুরুর পর ১.৫ মাসে অভিযানে ৫,৭৭,০০০ লিটার তেল উদ্ধার হয়েছে। এর মধ্যে অকটেন ৪১,৮৪৬ লিটার। উদ্ধারকৃত তেলের পরিমাণ সামান্য হলেও বোঝা যায় একটা অবৈধ মজুদের প্রবণতা রয়েছে। এছাড়া দেশে যে উৎপাদন হয়, সেখানেও তেল মজুত করার চেষ্টা ছিল। মার্চ মাসে তখন আমাদের মধ্যে কিছু জন আমরা ভালো করে ডেলিভারি দিই নাই, সরকার খুব চাচ্ছিল। আমরা বিকজ অফ দ্য প্রাইস অ্যাডভান্টেজ এপ্রিলে আমরা যেটা পাচ্ছিলাম কম করে দিয়েছি। এই জন্য আমরা কম দিয়েছি। সরকার ওয়াজ অন দ্য ডিফেন্সিভ, কেন তোমরা দিচ্ছ না।